যদি আপনার মনে হয় এই রমাদানটা ঠিকমতো কাটেনি, যদি মনে হয় আপনি সময় নষ্ট করেছেন, ইবাদত কম হয়েছে, তাহলে আজকের এই কথাটা মন দিয়ে শুনুন। কারণ রামাদানকে বিচার করা হয় না কিভাবে এটি শুরু হয়েছিল, রামাদানকে বিচার করা হয় কিভাবে এটি শেষ হলো। হয়তো আপনার রামাদানের শুরুটা দুর্বল ছিল, হয়তো কোরআন কম পড়েছেন, হয়তো তাহাজ্জুদ হয়নি, হয়তো মনোযোগও বারবার হারিয়ে গেছে। কিন্তু মনে রাখুন, রামাদানের শেষ 10 রাত বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে অন্যরকম ওজন বহন করে। এই রাতগুলোর মধ্যেই রয়েছে লাইলাতুল কদর, একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। ভাবুন তো, একটি রাতের ইবাদত ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি হতে পারে। এক রাতের দোয়া, এক রাতের কান্না, এক রাতের সত্যিকারের তৌবা আপনার পুরো রামাদানকে পরিবর্তন করে দিতে পারে। এটাই রামাদানের সৌন্দর্য। আল্লাহ তার রহমতের দরজা শেষ মুহূর্ত পর্যন্ত খোলা রাখেন। আপনার ইবাদত কম হয়ে থাকলেও, মনোযোগ ছুটে গেলেও আপনি এখনও ফিরে আসতে পারেন। এই শেষ রাতগুলো শুধু তাদের জন্য নয় যাদের রামাদান ছিল ইবাদতময়। এই রাতগুলো বিশেষ করে তাদের জন্য যারা আবার আল্লাহর কাছে ফিরতে চায়, যারা ক্ষমা চাইতে চায়, যারা বাকি সময়টুকুকে মূল্যবান করে তুলতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের শেষ 10 রাতে ইবাদতে এমনভাবে চেষ্টা করতেন যেমনটা তিনি মাসের অন্য সময়ে করতেন না। কারণ এই রাতগুলোতে আছে আর লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা। তাই যদি আপনার মনে হয় এই রামাদানটা ভালো যায়নি, সেই আফসোসকে হতাশা বানাবেন না। সেই আফসোসকে বানান একটি নতুন শুরু। এই রাতগুলোতে দোয়া বাড়ান, কোরআন পড়ুন, জিকির করুন, রাতে উঠে আল্লাহর কাছে কাঁদুন। হয়তো এই রামাদান হতাশা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষটা হতে পারে মাগফিরাত ও নাজাতে ভরা। কারণ কখনো কখনো সবচেয়ে সুন্দর সমাপ্তি আসে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন থেকে। তাই এই শেষ রাতগুলোকে হালকাভাবে নেবেন না। হয়তো এই রাতগুলোর মধ্যেই আল্লাহ আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন লিখে রাখবেন। আর একটি কথা, রামাদান শেষ হলেও ইবাদত যেন শেষ না হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক রামাদানের জন্য নয়, সারা জীবনের জন্য। তাই যদি আপনি চান এই যাত্রা রামাদানের পরেও চালিয়ে যেতে, সাবস্ক্রাইব করুন আর এই চ্যানেলের সাথে থাকুন, যাতে আমরা একসাথে আল্লাহর দিকে ফিরে যাওয়ার এই পথ চলা চালিয়ে যেতে পারি।